ভাবুন তো, ১৯৭৪ সালে গাজীপুরে এক নববধূকে তুলে নিয়ে ধর্ষণ করা হলো। রেপিস্ট ধরা পড়ল পুলিশের হাতে। কিন্তু আসল নাটক তখনও শুরু হয়নি। অবিশ্বাস্য আত্মবিশ্বাসে ধর্ষক বলল, আমাকে ছেড়ার ক্ষমতা তোমাদের নাই। কিছুক্ষণ পর থানায় ফোন এলো শেখ মুজিবের কাছ থেকে। আর তারপর ধর্ষক হাসতে হাসতে জেল থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, এটাই ছিল স্বাধীনতার পরের বাংলাদেশ। চট্টগ্রামে খুন করা হলো সিরাজ শিকদারকে। এটাই স্বাধীন বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আর মুজিব সংসদে দাঁড়িয়ে গর্ব করে বললেন, কোথায় আজ সিরাজ শিকদার? দেশ জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ, ২০ লাখ মানুষ না খেয়ে মরল। একজন বিদেশি সাংবাদিক চোখের জলে ক্যামেরায় ধরা দিলেন, কিন্তু মুজিব দাবি করলেন মাত্র ১৫-২০ হাজার মানুষ মরেছে। ষড়যন্ত্র বলা হলো, সত্যি নয়। মাত্র ৩ বছরে জাসদের ৪০,০০০ নেতাকর্মী খুন করা হলো। আর বাকিদের মুখ বন্ধ করতে সংবাদপত্র নিষিদ্ধ করে দেওয়া হলো। শুধু ৪টে পত্রিকা ছাড়া বাকিগুলো বন্ধ। আজ অনেকে হাসিনাকে ফেরাউন বলে, কিন্তু যদি হাসিনা ফেরাউন হন, তাহলে মুজিব ছিলেন ডাবল ফেরাউন। কারণ হাসিনা এখনো তার বাবার ৩ বছরের সমান খুন করতে পারেনি। মুজিবকে শ্রদ্ধা মানে গাজীপুরে ধর্ষিত নববধূর রক্তকে সেলিব্রেট করা। মুজিবকে শ্রদ্ধা মানে ২০ লাখ দুর্ভিক্ষ পীড়িত মৃতদেহের রক্তকে সেলিব্রেট করা। মুজিবকে শ্রদ্ধা মানে ৪০,০০০ খুন হওয়া রাজনৈতিক কর্মীর রক্তকে সেলিব্রেট করা। যে দেশে ফেরাউনদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়, সে দেশে বারবার ফেরাউন জন্মাবে, এটাই স্বাভাবিক। আপনি কি সত্যিই সেই ফেরাউনদের সেলিব্রেট করবেন? সত্য ইতিহাস জানুন, এখনই সাবস্ক্রাইব করুন।